Hello students, how are you? Bipin sir here. Topic 10 Managers Commission. তাহলে এখন টপিক 10 হচ্ছে ম্যানেজার্স কমিশন। ম্যানেজার্স কমিশন সম্বন্ধে কি বলছে এখানে না, ম্যানেজার ইজ অ্যান এমপ্লয়ি অফ দি ফার্ম। ম্যানেজার ফার্মের একজন এমপ্লয়ি। সো দ্য অ্যামাউন্ট ডিউ টু হিম অ্যাজ কমিশন ইজ পেয়েবল whether the firm earns net profit or incurs net loss. তাই যেহেতু ম্যানেজার ফার্মের একজন এমপ্লয়ি, সুতরাং সে যে কমিশনটা পাবে সেটা ফার্মের নেট প্রফিট হোক অথবা নেট লস হোক, ম্যানেজারকে কিন্তু কমিশন পে করতেই হবে। তাহলে ম্যানেজার নেট প্রফিট হলেও কমিশন পাবে, নেট লস হলেও কমিশন পাবে, যেহেতু সে ফার্মের একজন এমপ্লয়ি। ম্যানেজার্স কমিশন ইজ এ চার্জ এগেনস্ট প্রফিট। এটা এই জন্য এটা চার্জ এগেনস্ট প্রফিট, অর্থাৎ এটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে আমাদেরকে ফাইনালি ট্রান্সফার করতে হবে বা ডেবিট করতে হবে। জার্নাল, এই সঙ্গে জার্নাল কি, নাম্বার 1 ফর কমিশন পেয়েবল টু ম্যানেজার। ম্যানেজার যে কমিশনটা পাবে সেটা যখন আমরা ক্যালকুলেট করবো, তার জন্য যে জার্নাল হবে সেটা হচ্ছে ম্যানেজার্স কমিশন অ্যাকাউন্ট ডেবিট টু কমিশন পেয়েবল অ্যাকাউন্ট। ম্যানেজার্স কমিশন অ্যাকাউন্ট ডেবিট টু কমিশন পেয়েবল অ্যাকাউন্ট, অর্থাৎ ম্যানেজার কত কমিশন পাবে সেটা আমরা ক্যালকুলেট করে এখানে আমরা লিখব। নাম্বার 2 ফর ট্রান্সফার টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। ফাইনালি ম্যানেজার্স কমিশনটা আমরা প্রফিট অ্যান্ড লসে ট্রান্সফার করবো। তখন কী হবে না, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু ম্যানেজার্স কমিশন অ্যাকাউন্ট। যেহেতু এটা একটা খরচা, চার্জ এগেন্স্ট প্রফিট মানে ফার্মের কাছে একটা খরচা, সুতরাং এটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ডেবিট সাইড আমরা দেখাবো। তার জন্য হবে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু ম্যানেজার্স কমিশন অ্যাকাউন্ট। এখানে একটা নোট দেওয়া হয়েছে, যদি বলা হয় ইফ আফটার চার্জিং সাচ কমিশন ইজ গিভেন, অর্থাৎ আমাকে যদি বলে যে ম্যানেজার ইজ এন্টাইটেল টু এ কমিশন অ্যাট দ্য রেট অফ 5% অন নেট প্রফিট আফটার চার্জিং সাচ কমিশন, সেক্ষেত্রে তোমরা কীভাবে করবে না, সেক্ষেত্রে ফর্মুলাটা হবে আমার নেট প্রফিট ইন্টু রেট ডিভাইডেড বাই 100 প্লাস রেট। আফটার চার্জিং সাচ কমিশন থাকলেই আমাদের ফর্মুলা হবে রেট ডিভাইডেড বাই 100 প্লাস রেট। এখানে নেট প্রফিট আমি কত ধরেছি, 1,05,000 ধরেছি, রেটটা আমি ধরছি 5%, তাহলে 1,05,000 ইন্টু 5 ডিভাইডেড বাই 100 যুক্ত 5, তাহলে কত হলো 1,05,000 ইন্টু 5 বাই 105। 105 দিয়ে 1,05,000কে তুমি কাটলে কত হলে 1,000 টাকা, 1,000 ইন্টু 5 কত, 5,000 টাকা। সেক্ষেত্রে ম্যানেজার্স কমিশনটা কত হবে, 5,000 টাকা। ঠিক আছে, দ্যাটস অল ফর ম্যানেজার্স কমিশন।